না ওরা দুজন ধরে লইয়া দেখি ঘরের ভিতরে আগুন। তখন আমি সামনের দরজা খুলতে চেষ্টা করলাম, দেখলাম সামনের দরজা বাহির থেকে আটকানো এবং পিছনের দরজাও বাহির থেকে আটকানো। পরে আমি পিছনের দরজা ভাঙে বাহির হয়েছি। এটা আমার যতটুকু ধারণা যে হুজুরের এ ধরনের কোনো শত্রু আমার মনে হয় না, কারণ তিনি দীর্ঘদিন এখানে বসবাস করেন এবং মাদ্রাসার সুপার। তার ছেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই আগস্টের এই সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছে। তখন আমরা দেখছি স্বৈরাচারের প্রেতাত্মারা বহুতবার তার বাড়িতে হামলা করেছে, তার বাবার উপরে করেছে। আমার যতটুকু ধারণা যে গত 32-এ ধানমন্ডি 32-এর ভাঙার এই সমন্বয়কের দায়িত্বে ছিল কাফি। আমার ধারণা সেই সব স্বৈরাচারের সেই প্রেতাত্মারা এ ধরনের দুর্বৃত্ত কাজ করতে পারে। আমি এলাকাবাসী হিসাবে সকলের কাছে এবং প্রশাসনের কাছে অনুরোধ করব যে এর একটি সুষ্ঠু তদন্ত করে এর সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে সুষ্ঠুভাবে বিচার করা হোক। নইলে আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের জীবনে কোনো নিরাপত্তা থাকবে না। কারণ একজন সমন্বয়কেরই তার নিরাপত্তা নেই, তাহলে দেশের সাধারণ মানুষের নিরাপত্তা থাকবে কি করে? যে বাংলাদেশের জন্য আমরা দীর্ঘদিন সংগ্রাম করেছি, আজকে সে বাংলাদেশে এভাবে সেই হাসিনার প্রেতাত্মারা আবার নতুন করে ষড়যন্ত্র করতে পারে না। এটা আমি প্রশাসনকে বলবো, এদের বিরুদ্ধে কঠোর এবং কঠোরতর ব্যবস্থা নেওয়া হোক। আপনার কি মনে হয় স্বৈরাচার এখনো দেশ থেকে বিদায় হয় না? স্বৈরাচার এখনো দেশ থেকে বিতাড়িত হয় নাই, কারণ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি তারা এখানে চিকা মারে, এটা করে ওটা করে, এবং এই এলাকার অনেক দুর্বৃত্ত যারা করেছে বিগত দিনে, যারা সন্ত্রাস নৈরাজ্য আগুন করেছে, তারা এখনো অনেকে ঘোরাফেরা করতেছে এবং রাত্রে বেলা তারা দেখা যায় অনেক জায়গায় গুপ্তি মেরে থাকে, রাত্রে বেলা বাইরে। হাতে আমার ধারণা এরাই এ ধরনের কাজ করতে পারে। আমরা তাদেরকে যারাই ঘটনা ঘটাওক, সে যেই কেউ হোক, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা, আর যেন কলাপাড়া এরকম যে আর ঘটনা যে না ঘটে সে বিষয়ে প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখা আর কি। আমরা চাই যে প্রশাসন সজাগ দৃষ্টি রেখে দুষ্কৃতিকারীদেরকে গ্রেপ্তার করুক। আমি মোস্তাফিজুর রহমান, সরকারি বিএম কলেজ রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য মহানগরের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, যুগ্ম সদস্য সচিব। না ওরা দুজন ধরে লইয়া আরে এলাকাবাসী দেখা লাগবে না, এলাকাবাসী আমাদের প্রিয় ছোট ভাই নুরুজ্জামান কাফি, ওর বসত বাড়িতে গতকাল রাতে, গভীর রাতে কে বা কারা দুষ্কৃতিকারীরা এখানে অগ্নিসংযোগ করে এবং খুব দুঃখের বিষয় হচ্ছে তার বসত বাড়ি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে। কাফির বাবা, সে হাতে চোট পেয়েছে, তবে আল্লাহর কাছে শুকরিয়া যে গুরুতর সমস্যা কারো আহত বা ইনজুরি কারো হয়নি। আপনারা জানেন যে অপারেশন ডেভিল হান্ট চলমান রয়েছে। আমাদের সকল বাহিনী, পুলিশ, সেনাবাহিনী এবং অন্যান্য সশস্ত্র বাহিনী এবং আমাদের প্রশাসনের সমন্বয়ে ডেভিল হান্ট এটি চলমান রয়েছে। আমরা ইতিমধ্যে বেশ কিছু দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আশা করছি এখানেও যে দুষ্কৃতিকারীরা কাজ করছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আমরা নিয়ে আসবো। আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট সজাগ রয়েছে। আপনারা জানেন আমরা 10-এর অধিক
দুষ্কৃতিকারীকে ইতিমধ্যে গ্রেপ্তার করে ফেলেছি আমাদের কলাপাড়া উপজেলায়। আইন শৃঙ্খলার অবনতি আছে এরকম আমরা বলবো না। আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট অ্যাক্টিভ রয়েছে এবং প্রতিটি ইউনিয়ন পাড়া মহল্লাতেই অভিযান চলমান রয়েছে। আমরাও এই অপারেশন ডেভিল হান্ট এটিকে টার্গেট করে কিন্তু আমাদের আইন শৃঙ্খলা রক্ষার কার্যক্রম বৃদ্ধি করেছি। আর এখানে যে বা যারাই করে থাকুক, আমরা আশা করছি আমাদের পুলিশ বিভাগ রয়েছে, মামলার প্রক্রিয়া চলমান রয়েছে, তার সূত্র ধরে দ্রুতই এর সমাধান আমরা করতে পারব। না ওরা না দুজন ধরে লইয়া দুজন ধরে লইয়া ভালো আছে আর কোন দল না নিউজ লাও না না ধরে লইয়া আর দেখছ কি দাই আরে এলাকা বাস দেখা লাগবে এলাকা বাস বসন্ত এটা বসন্ত ভাইয়া